হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। নতুন দিনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে, কারণ আজকে কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো কি করছি, রুটি বানাতে পারতেছি না, তো পাতলা করে আটার গুঁড়ো দিয়া তারপরে করছিলাম, পাতলা করে খাঁজ করছি কইরা তারপরে এখন শুধু তেল ভাজা বা করে এভাবে দিতেছি। তো ভালোই লাগে। তো পরে দিকে করলাম, এখন সকালে নাস্তার পরে ছেলে স্কুলে যাবে। এখন ছেলের টিফিন কি দিব, যেহেতু এখন 11টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। তো ছেলেকে কি দিব না দেব, দুপুরবেলা তো ভাত, বাচ্চাদের হচ্ছে দুপুরবেলা ভাত। তো এখন কি করব, নুডলস ছিল, তো পরে ছেলে বলছে নুডলস খাইবা। পরে দিয়ে কী করছি, নুডলস 1 প্যাকেট নুডলস বানাইতেছি দুপুরবেলার জন্য। তো এতে এখানে নুডলস রান্না করতেছে শুধু একটা ডিম দিয়ে, কারণ ছেলে সবজি বা অন্যান্য কিছু দিয়ে নুডলস খাইতে ইচ্ছে করে না। সবসময় বলে নুডলস করে সাদা সাদা করে রান্না করতো। তো আমি বেশি কিছু দিই না, শুধু নুডলসে একটু মশলা আর কাঁচামরিচ আর একটু রসুন আর একটা টমেটো দিই, এতটুকু, আর অন্য কিছু দিই না। পরে শুধু একটা আলু দিচ্ছি, বলবে যে আম্মু আলু দিবা, আলু দিলে খাইতে ভালো লাগে। তো এই যে নুডলসের কালারটা আপনারা দেখেন, কত সুন্দর নুডলসের কালারটা চলে আসছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর রান্না করতেছি, মা বাড়ির থেকে ডাঁটা শাক দিছে, তো আলু দিয়ে ডাঁটা শাক দিয়ে স্কুল থেকে আসার সময় মাছ নিয়ে আসছি। তো ডাঁটা শাক দিয়ে মাছ রান্না করতেছি আর করলা ভাজি করতেছি। তো এই যে এখন ডাঁটা শাক অল্প একটু, বেশি না, আর কিছুই মনে করো না, আর কিছুই খাইতে ইচ্ছু করে না, কোনো তরকারি শাক কোনো কিছুই। আসলে কেমন জানি লাগে, মন মানসিকতা ভালো নাই তো। তো কিছু খাইতে বোনেরা চলে গেছে, একদিনের জন্য আসছে আবার চলে গেছে, মনটাও খারাপ। 2-1 দিন থাকতো একটু ভালো লাগতো। ওরা আসছে আগের দিন, পরের দিন চলে গেছে, মেয়েটার জন্য খারাপ লাগে। বোনেরা আসছে, বোনেরা চলে গেছে, বোনের জামাই তো চলে গেছে, খুব কষ্ট লাগে, ভালো লাগে না, তারা চলে গেছে। বোনেরা আইসা নিজে রান্না বান্না করে নিজেই খাই গেছে।